নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে বেলা ওই 12:30টার মতো। সকালবেলায় বিন্দুর বাবা ঘুম থেকে উঠে গেছিলো বাজার। অবশ্য প্রত্যেক রোববারই যায়, কারণ রবিবার ছাড়া ওর বাবার সময় হয় না। তো রোববার বাজার থেকে নিয়ে আসার পর বাজারের তো প্রচুর জিনিস থাকে, শাক সবজি, পুরো একটা সপ্তাহের মাছ ডিম মাংস তরি তরকারি যা যা থাকে যাবতীয় সব নিয়ে আসে। তো সেগুলো সব নিয়ে আসার পর আমি পুরো ভালো করে সব পরিষ্কার করে গুছিয়ে মাছের জায়গায় মাছ, সবজির জায়গায় সবজি সমস্ত কিছু রেখে চলে এসেছি রান্না করতে। রান্নার মধ্যে ভাত আর ঢ্যাঁড়স ভাজা করেছি, যে দুটো আমার হয়েও গেছে। এখন আমি বানাচ্ছি হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা তেতো চচ্চড়ি, আর তার সাথে হবে হচ্ছে রোববারের স্পেশাল চিকেন মাটন কোনোটাই না, হবে আজকে কাঁকড়ার ঝাল বানাবো। বেশ অনেক দিন ধরেই ইচ্ছে করছে কাঁকড়া খেতে। চাইলেই তো আর সবসময় দীঘা যাওয়া সম্ভব নয়। ঠিক দীঘার উদয়পুর বিচে যেরকম কাঁকড়ার ঝালটা হয়, আজকে চেষ্টা করব ঠিক ওরকমভাবে বানাতে। এর আগেও বহুবার বানিয়েছি, কোনোবারে ঝাল একটু পাতলা ঝোল ঝোল করেছি, কোনোবারে একটু হয়তো আলু দিয়ে কষা কষা করেছি। আজকে চেষ্টা করব পুরো একদম ওইখানের মতো বানাতে। ওই উদয়পুর বিচে যে ওই কাঁকড়ার ঝালটা, সেটা আমাদের প্রত্যেকেরই খুব প্রিয়, আমারও ভীষণ ভালো লাগে। তো আজকে বিন্দ্রি বাবা কাঁকড়া নিয়ে এসেই বলেছে যে ওইভাবে বানাও। তো সেই জন্য কাঁকড়াগুলো বাজার থেকে ভালো করে কাটিয়েই নিয়ে এসেছিলো। বাড়িতে নিয়ে আসার পর আমি ভালো করে শুধু একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর অল্প করে একটুখানি দিয়েছিলাম সর্ষের তেল। ভালো কোনো রান্না খাবো রসিয়ে কষিয়ে, তখন একটু বেশি তেল মশলা দিতেই লাগে, তাই না? দিয়ে কাঁকড়াগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, অল্প একটু নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেব। আর কাঁকড়ার না বডির থেকে আমার বেশি দাঁড়াটাই খেতে ভালো লাগে। তোমাদের কোনটা খেতে আমার ভালো লাগে সেটা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, খুব ভালো করে ভেজে নিয়ে রেগুলারের যে মশলাগুলো আমরা মাংস করার জন্য যেরকম মশলা দিই, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, সেগুলো সব একসাথে বেটে নিয়েছি। পরিমাণে শুধু বেশি দিয়েছিলাম একটু রসুন আর পেঁয়াজটা, তাহলে বেশ গ্রেভিটা একটু একটু মোটা মোটা হয়, ভালোও লাগে খেতে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তার সাথে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সবই অল্প অল্প করে একটু উষ্ণ গরম জল দিয়ে বাটির মধ্যে প্রথমে নেড়ে রেখেছিলাম। তারপর কাঁচা মশলাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর ওই মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি, ব্যাস তাহলেই রেডি। তারপর ভাজা কাঁকড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি। আর দুপুরের আজকের লাঞ্চ মেনু তো একটু একটু করে তোমাদেরকে বলেইছি, আরেকবার দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ দিয়ে করেছি আমি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, যেটা আমার খুব ফেভারিট। আর এখানে করেছি উচ্ছে আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে তেতো চচ্চড়ি, আর তার সাথে বানিয়েছি একদম উদয়পুর বিচের মতো কাঁকড়ার ঝাল। একটু এখানে ঝোল আছে, ওদের একটু শুকনো শুকনো ড্রাই ড্রাই হয়, আমারটা একটু ঝোল আছে, শেষে শুধু একটু গরম মশলা দিয়েছিলাম। তাহলে চলো আমরা লাঞ্চটা সেরে ফেলি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।